হোয়াইকং উঞ্চিপ্রাং স্টেশনে উঞ্চিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট সকালে হোয়াইকং উঞ্চিপ্রাং স্টেশন এলাকায় নবনির্মিত এই স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জুবাইর ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার বাংলা প্রভাষক প্রফেসর নুরুল আমিন, হোয়াইকং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নৌরি, সাবেক শিক্ষক নুরুল বশর, সিনিয়র সাংবাদিক তাহির নঈম, টেকনাফ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক জামাল মুস্তাফা মানিক, মেডিসিন মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার মামুনুর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এ ধরনের একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান উঞ্চিপ্রাংবাসীর জন্য একটি সময় উপযোগী পদক্ষেপ। সঠিক রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। বিশেষ করে এখানে ডায়াগনস্টিক সেন্টার হবে, অর্থাৎ রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাওলানা নুরুল সিদ্দিকী আগেই বলেছেন। কারণ আমরা আগে দেখেছি ফার্মেসিগুলোতে যেখানে ওষুধ রাখা হয় সেখানে বিষ নামে একটা শব্দ লেখা থাকে, বিষ সোজাসুজি এরকম লেখা থাকে বিষ, অর্থাৎ ওষুধ, এটা ওষুধ কিন্তু এটা আবার বিষও। এই জন্য ওষুধ যদি সঠিক মাত্রায় বা সঠিকভাবে এটার ব্যবহার করা না গেলে অনেক সময় স্বাস্থ্যের উন্নতির বেলায় এটা অবনতি হয়ে যায়। যেমন ধরুন এই যে কিডনি রোগে যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কিডনি নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ যদি অপরিমিত খাওয়া হয় সেখান থেকে কিডনি এফেক্ট হতে পারে। কিন্তু আমাদের রোগটা যদি সঠিকভাবে নির্ণয় করা না হয়, কখন ব্যথার ওষুধটা দেওয়া হবে, এটা যদি সঠিকভাবে দেওয়া না হয় তাহলে এটা রোগীকে উন্নতির সে অবনতির দিকে নিয়ে যেতে পারে। অনুরূপভাবে ওষুধ যেগুলো আছে সেগুলো সবার জন্য সমান নয়। কোন ওষুধ কার জন্য উপকারী হবে, কোন ওষুধ কার জন্য অপকারী হবে, সেটাও জানার বিষয় আছে। এজন্য আমরা ভাগ্যবান যে আমাদের একেবারে হাতের কাছেই একটি ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে এবং সেখানে মেডিকেল অফিসার থাকবেন। যে সেবার মনোভাব নিয়ে উনি 100 টাকা মূল্যে 9টা থেকে 1টা পর্যন্ত রুগী, এটা খুবই একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে এই এলাকার মেহনতি মানুষের জন্য। বিশেষ করে গ্রামগঞ্জ, এখানে খেটে খাওয়া মানুষ চিকিৎসার অভাবে কক্সবাজার সদর থানায় যেতে পারে না। আসি নাই, আমাদের নিয়ত হচ্ছে কি আমরা এখানে অনেক টাকা ইনভেস্ট করেছি নামমাত্র মূল্যে, যাতে আমরা টিকে থাকতে পারি। এতটুকু মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা সেবা দিব। আমরা ওদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় কথা আমি পেয়ে গেছি, আর কিছু বলার এখানে দরকার নেই। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মইনুল হক সাহেব। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।